অনেকক্ষণ হলো চেষ্টা করতেছি, বাট আমি ভালো বাস খুঁজে পাচ্ছি না। বাট সামনে যে রোজিনা আছে, ও মোটামুটি ইন্ডিকেটর দিয়ে মোটামুটি টানতেছে। ওর ব্রেক লাইটটা টুকটাক আছে, মানে ও মোটামুটি যখন ওভারটেক করতেছে ওই সময়টায় আর কি ইন্ডিকেটর ইউজ করতেছে, যেটা আমার জন্য অনেক ভালো হচ্ছে। দ্বিতীয়ত ওর ব্রেক লাইটটা ঠিক আছে, ওই যে দেখেন ওই ইন্ডিকেটর জ্বালিয়ে দিয়েছে, আবার ব্রেকে প্রেস করলে ওই যে ব্রেক লাইটটাও জ্বলে উঠেছে। তো এক্স্যাক্টলি আমি এই টাইপেরই একটা ভালো বাস খুঁজতেছিলাম, বাট যেহেতু পাচ্ছি না সেহেতু ওর পিছনেই যাচ্ছি এবং ভালো একটা ডিস্টেন্স রেখে যাচ্ছি। কেন বলতেছি কথাগুলো, মানে আপনি যখন এরকম একটা রোডে যাবেন, চেষ্টা করবেন ওর একদম একটু সাইড চাকায় থাকার জন্য, কারণ সামনে কি আছে এটা দেখার জন্য। ঠিক আছে, এতে কি হবে, আপনার ও রোডটা আপনাকে ক্লিয়ার করে দিয়ে যাবে, আপনি কিন্তু সামনে ভিজিবিলিটি পাচ্ছেন। তো আমার জন্য একটু ভালো হতো যদি আর একটু ভালো কোয়ালিটির বাস পেতাম তাইলে, বাট ও টানতেছে। আমারও রাত অলমোস্ট প্রায় 1:45 বাজে, না 12:55 বাজে, আমারও একটু বাসায় যেতে হবে, রাত হয়ে গেছে। সেহেতু আমি ওর পিছনে পিছনে যাচ্ছি, বাট মোটামুটি একটা ভালো ডিস্টেন্স মেনটেন করে যাচ্ছি। তো রাতে আসলে কি, আপনি যদি একটু সতর্ক থাকেন তাহলে আপনার ড্রাইভিংটা অনেক ইজি হয়ে যায়। যেমন আলো, আপনার যদি আলো থাকে, যেমন আমার যে ফগ লাইট যেটা আছে, এটার জন্য আমি হয়তো মোটামুটি সামনে যা আছে দেখতে পারি, আলহামদুলিল্লাহ। এটাতে আমার কোনো সমস্যা হচ্ছে না এবং আমিও টুকটুক ভালোভাবে যেতে পারতেছি। আর পিছনে যদি কোনো বড় গাড়ি থাকে, ডেফিনেটলি বড় গাড়ির স্পিড আপনার চাইতে বেশি হবে। ও যখন আপনার পিছনে আসবে তখন আপনার লুকিং গ্লাসে আলোতেই, মানে আলো পড়াতে আপনার চোখে আলো পড়বে, আর ওই সময় আপনি বুঝতে পারবেন যে আসলে বড় গাড়ি আছে যে আপনাকে ওভারটেক করতে যাচ্ছে। আপনি তখন সাইড হয়ে যাবেন, কোনো সমস্যা নেই। একটা নিরাপদ দূরত্ব রেখে, নিরাপদ জায়গা দেখে আপনার সাইড হয়ে যাবেন। আর এরকম রোডে আমি চিন্তা অনেক কিছুই আসে ভাই। সিঙ্গেল লাইট করতে গেলে রাত্রেবেলা অনেক কিছুই থিঙ্কিং হয় যে কি যেন বলে, দড়ি বেঁধে রাখবে রাস্তার ভিতরে, এটা ওটা। বাট আমি যে ডিস্টেন্সটায় আছি, এমন তার অবস্থায় এই পাশের লোক ওই পাশে গিয়ে দড়ি টানাতে পারবে না, অথবা কেউ ধাক্কাও দিতে পারবে না। আর যেহেতু সামনে একটা বড় গাড়ি আছে, ও ওই দড়িটা যদি টানানোও থাকে ও ছিঁড়ে নিয়ে যাবে। হ্যাঁ, একটা ইস্যু থাকে, কেউ হয়তো যদি মারতে চায় সেক্ষেত্রে রাস্তার মাঝখানে, বাসটা যাওয়ার পরই রাস্তার মাঝখানে এসে আমাকে একটা হিট করতে পারে। বাট সেক্ষেত্রে আমার কাছে মনে হয় এটা 90% সম্ভাবনাই নাই। কারণ কি, আপনি যখন একটা ডিস্টেন্স মেনটেন করে যাবেন না, হুট করে একজন সামনে আসতে পারবে না। তো বেসিক্যালি এই জিনিসগুলো আমি মেনটেন করি আর কি। রাতে ট্রাভেল করি এবং একাই ট্রাভেল করি। এই তো আমার রাতের রাইডিংয়ের আর কি অভিজ্ঞতাটা, এটা নিজের তৈরি করা, এটা কারোর কাছ থেকে কারোর সাথে হয়তো ম্যাচ করতে পারে। অনেকের রাইডিং স্টাইল এক একজনের এক এক রকম, বাট আমি এরকমভাবে রাইড করি অনেক বছর হলোই, আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত কোনো ঝামেলায় পড়ি নাই, আল্লাহ হয়তো চায় নাই, এই জন্য হয়তো বা ঝামেলায় পড়ি নাই। বাট চাইলে হয়তো বা অনেক কিছুই হতে পারতো। ওর পিছনে গেলে হয়তো একটু ধুলা খাইতে হবে আমার, বাট আমি সেভে যাইতে পারবো এবং ভালোভাবে রান করতে পারবো। রাতের বেলা অনেক কিছুই হয় যেটা আসলে অনাকাঙ্ক্ষিত হয়ে থাকে। দিনের বেলা ভিজিবিলিটি বেশি থাকে, রাত্রে ভিজিবিলিটি কম থাকে। তো এই ছিল আর কি। ওই যে আমি সামনে হানিফটাকে চেষ্টা করতেছি করার জন্য, বাট ওই রোজিনা হানিফটাকে আর কি বিট দিচ্ছে, যার কারণেই মূলত আমি ওই দুজনের পিছু নিয়েছি। কারণ দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা। এই যে সিজান না, ওর কোনো ইন্ডিকেটর আছে, হেল্পার একটা হাত তুলে দিল, মানে এই টাইপের বাসগুলো থেকে আপনারা দূরে থাকবেন। কারণ এর না আছে ব্রেক লাইট, না ইন্ডিকেটর দিল, তার মানে ওর পিছনে আমার যায় আসলে লাভ হবে না। বেটার আমাকে ওই বাসটার পিছনে যাইতে হবে, ওই বাসের পিছনে যাইতে হবে, আমাকে ওকে পিছ ধরতে হবে। তো যাই হোক, চলুন টুকটুক করে আগাই। আর একটা ব্রেক দিব ভাই, ব্রেকটা দিব হলো এলেঙ্গার মোড়ে।
এলেঙ্গার মোড়ে ওইখান থেকে সিঙ্গেল লেন শুরু হবে, আর ওই সময়টায় আমি একটা ব্রেক দিব। আমার পকেটে একটা পান আছে, বলেছিলাম আপনাদেরকে শুরুতে, ওই পানটা আর কি মুখে দিয়ে দেন আবার একটু মানে টুকটুক করে যাব আর কি। ইচ্ছা আছে, আল্লাহ ভরসা, আল্লাহ যদি সহি সালামতে নেয় তাহলে এলেঙ্গার মোড়ে গিয়ে দেখা হচ্ছে। চলুন।